2 মাসের নিষেধাজ্ঞা শেষে আগামীকাল মধ্যরাত থেকে আবারও মেঘনা তেঁতুলিয়ায় শুরু হচ্ছে মাছ ধরা। মৎস্য আড়তগুলোতে আবারও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। প্রস্তুতি শেষ জেলেদেরও। ভোলার বিভিন্ন মৎস্যঘাট ও জেলেপল্লীতে উৎসবের আমেজ বিরাজ করছে। নিষেধাজ্ঞা কর্মসূচি সফল দাবি করে লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আশাবাদ মৎস্য বিভাগের। ইলিশের উৎপাদন বাড়াতে ভোলায় মেঘনা ও তেঁতুলিয়া নদীর 190 কিলোমিটার এলাকা জুড়ে থাকা 2টি অভয়াশ্রমে 2 মাস চলে সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা শেষে আবারও মাছ শিকারে নামার জন্য সকল প্রস্তুতি শেষ করেছে ভোলার অর্ধলক্ষাধিক জেলে। কেউ জাল বুনছেন, কেউ নৌকায় রং দিচ্ছেন, কেউ বা ট্রলার নৌকা মেরামত করছেন। নিষেধাজ্ঞার সময়ে কর্মহীন জেলেরা অভাব অনটনে দিন কাটায়। অনেকেই ধার দেনা করে ঋণগ্রস্ত হয়ে পড়েন। তাই এবার নদীতে প্রচুর মাছ পেলে ঋণ পরিশোধ করে সচ্ছলতা ফিরে আসবে বলে আশা জেলেদের। নৌকা টোকা দুই রেডি করতেছি, আমি জালের কাজ টাজ করবো, এই রেগুলার রেডি করে আমরা নদীতে যাবো। ধার দেনা করে চলছি, নৌকা উড়ে তুই নৌকা টোকা লাইন করি, অনেক কষ্ট করে ফলে আনলে চলি, সে পরে নাম মারে যদি আল্লাহ বাসা। নদী পাড়ের মাছের আড়তগুলোও ব্যস্ত হয়ে পড়েছে। বাক্সা টাক্সা সবকিছু ধুইয়া রেডি করতেছি, জেলেরা নদীতে যাবে, যাওয়ার পরে কালা দুই বাচ্চা কিনে বাজার শুরু হয়ে যাবে। যদি কিছু মাছ টাছ ভালো পায় তাহলে দেনা তারাও শোধ করতে পারবো, আমরাও বেচে কিনা মোটামুটি লাভবান হবো। 2 মাস মাছ শিকার বন্ধ থাকায় অভিযান সফল হয়েছে বলে দাবি মৎস্য কর্মকর্তার। নদীতে প্রচুর ইলিশ পাওয়ার সাথে সাথে লক্ষ্যমাত্রা পূরণ হওয়ার বিষয়ে আশাবাদী তিনি। সফলতার সাথে এই অভিযান পরিচালনা করতে সক্ষম হয়েছে এবং অবৈধ পন্থায় মাছ আহরণের দায়ে আমরা এই পর্যন্ত 587 জন জেলেকে আটক করে তাদেরকে বিভিন্ন মেয়াদে শাস্তি এবং জরিমানা করা হয়েছে। 1 মে থেকেই আমাদের জেলে ভাইরা তারা বৈধ জাল দিয়ে নদীতে ইলিশ সহ সকল ধরনের মাছ তারা ধরতে পারবেন। ইলিশ সহ অন্যান্য মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মার্চ এপ্রিল 2 মাস দেশের 6টি অভয়াশ্রমে সকল প্রকার মাছ ধরা বন্ধ থাকে। ডিভিসি নিউজ ডেস্ক।